এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তো আজকে আমি ক্রিয়েট করেছি এই পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ লুকটা। তো সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো সেই জন্য একটা দিনের বেলার জন্য পয়লা বৈশাখের মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তো আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি সেটা তোমাদের দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার প্রথমে আমি অ্যাপ্লাই করছি, দেখো পন্ডসের এই সুপার লাইট জেলটা। এটার মধ্যে আছে হাইলোরনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই। তো এই ক্রিমটা আমার ফেসটাকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। এটা আমি আমার ফেসে ময়শ্চারাইজার হিসেবে লাগাচ্ছি। তো ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করছি একটা প্রাইমার। তো এখানে ইনসাইটের এই প্রাইমারটা নিয়ে নিয়েছি। এটা আমি আমার টি জোন এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। পরে দেখো আমি আমার ফেসটাকে একটু কারেক্টিং করে নিয়েছি অফ ক্যামেরায়। এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। দেখো আমি খুবই প্রিসাইজলি এটাকে ব্লেন্ড করছি যাতে খুব ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায় আর একটা ন্যাচারাল বেস ক্রিয়েট হয়, আর আমার ফেসের ডার্ক স্পটগুলো যাতে ভালোভাবে কভার হয়ে যায়। কারেক্টিং আমার অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর আমি এখানে দেখো মেবলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গোটা ফেসে। তো প্রথমে আমি ড্যাব ড্যাব করে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। ফাউন্ডেশন কনসিলার যখন ব্লেন্ড করবে তোমরা, তখন খুবই আস্তে আস্তে আর টাইম নিয়ে ব্লেন্ড করবে, এতে কিন্তু মেকআপটা লং লাস্টিং ও সোয়েট প্রুফ হবে। দেন আমি কনসিলার অ্যাপ্লাই করছি। তো এখানে আমি কনসিলারের জন্য নিয়ে সুইস বিউটির কনসিলারটা। এটা আমি আমার আন্ডার আই, ফোরহেড, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে অ্যাপ্লাই করে আমি খুব ভালোভাবে ওই একই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো এরপর আমি আমার বেসটাকে সেট করব। তো তার জন্য এখানে এনওয়াইবের এই লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার গোটা ফেসটাকে খুব ভালোভাবে যেখানে যেখানে কনসিল করেছি সেই সব জায়গাগুলোতে আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পর ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিয়ে আমি আই মেকআপে চলে যাচ্ছি। তো এই আই প্যালেটটা থেকে আমি একটা গোল্ডেন সিমার শেডকে নিয়ে নিয়েছি। এটা আমি আমার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে। তারপরে দেখো একটা ব্রাশ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমি দেখো এখান থেকে এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমার ক্রিজ লাইনের উপরে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে শিমার শেডটার কোনো হার্শ লাইন না বোঝা যায়, ভালোভাবে সিমলেসলি ব্লেন্ড হয়ে যায়। তারপর দেখো এখানে আমি কাজল অ্যাপ্লাই করছি। তো এর জন্য অ্যাপ্লাই করেছি মেবলিনের ক্লসেল কাজলটা। তারপর লোয়ার ল্যাশ লাইনে দেখো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা ব্ল্যাক শেডকে নিয়ে আমি আমার ওয়াটার লাইনের ক্লোজ এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে ব্লেন্ড করে এটাকে দেখো বাইরের দিকে একটু উইংড ক্রিয়েট করে দিচ্ছি যাতে একটা টানা টানা এফেক্ট আসে। যেহেতু আমি আজকে লাইনার পরবো না, তো সেই জন্য আমি এটার সাহায্যেই ভালো করে একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি। তারপর এই প্যালেটটা থেকে ওই দুটো ডার্ক ব্রাউন শেডকে নিয়ে এই ব্ল্যাক শেডের নিচে একদম ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটা স্মোকি একটা এফেক্ট আসে সেই জন্য। আমার ফেসের যে এক্সেস পাউডারটা আছে এটা আমি ভালো করে ডাস্ট অফ করে নিচ্ছি একটা বিগ ফ্লাফি ব্রাশের সাহায্যে। তারপর দেখো এখান থেকে আমি এই ব্রঞ্জারটা নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ব্রঞ্জিং করে নিচ্ছি। তো আমার চিক্সে, আমার ফোরহেডে, আমার কিউপিড বোতে ভালোভাবে দেখো আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। তারপর ওই একই ফেস প্যালেটটা থেকে দেখো এখান থেকে পিচি শেডটাকে নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর অ্যাপেল অফ চিকে আর মাউথে আর আমার নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটু কিউট লাগে দেখতে। অ্যাপ্লাই করার পর আমি এখন মাস্কারা দেব। তো মাস্কারার জন্য এখানে আমি এনওয়াইবের এই আই লাভ মাস্কারাটা নিয়ে নিয়েছি। এটা নিয়ে আমার আপার ও লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে 2-3 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপরে আমি দেখো লিপস্টিক অ্যাপ্লাই করব। তো লিপস্টিকের জন্য আমি এখানে মার্সের এই রেড লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তো খুবই বোল্ড একটা কালার, আর মার্সের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে খুবই স্যাটিসফাইড। তো তোমরা চাইলে এই লিপস্টিকগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো একবার। যেহেতু এটা একটা নববর্ষের লুক, তো সেই জন্য দেখো এখানে একটা রেড কালারের টিপ পরে নিচ্ছি আমি। এরপর আমি দেখো ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিচ্ছি। তো মেকআপটা এখানেই কমপ্লিট হচ্ছে। এরপর আমি আমার হেয়ার করে জুয়েলারি পরে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লেগেছে তোমাদের লুকটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও। তো আশা করছি এই মেকআপ লুকটা তোমরা সহজেই ক্রিয়েট করতে পারবে। তোমরা যদি কেউ এই মেকআপ লুকটা ক্রিয়েট করো তো আমাকে প্লিজ ট্যাগ করে ইনস্টাগ্রামে শেয়ার করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।